মায়েদেরকে হাত তুলে রাখুন। মায়েরা, যে পুরস্কারটা চাইবো দেবেন সেটা, যে পুরস্কারটা চাইবো সেটা দেবেন তো? আমি পুরস্কার একটাই চাইবো, ভাঙড়ের সুনামটাকে রাজ্যের কোনায় কোনায় পৌঁছাতে হবে। আপনাদের কাছ থেকে আমি সার্টিফিকেট নেব বিগত 5 বছর আমি কি করেছি। কি বলছি বুঝতে পারলেন? আপনারা আমার সার্টিফিকেট দেবেন। যেমন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন সার্টিফিকেট দিয়েছে নটোরিয়াস ক্রিমিনাল, যেমন মমতা ব্যানার্জি সার্টিফিকেট দিয়েছে তুই বোমা দিস, ভাঙড়ের মানুষ আমাকে সার্টিফিকেট দেবে ভাঙড়ের মানুষের সাথে আমি বেইমানি করেছি না, বিশ্বাস আস্থাকে আমি অটুট রেখেছি। আমি আপনাদের কাছে জানতে চাই, বিগত 5 বছরে আমি আপনারা যে পরিষেবা আমার কাছ থেকে পেয়েছেন, এই পরিষেবার বিনিময়ে একটা টাকা আমি আপনাদের কাছ থেকে ঘুষ চেয়েছি? এটা আওয়াজ দিয়ে বলতে হবে যদি না চাই। আমি জানতে চাই, এই 5 বছরে আমার এন্ড থেকে যে পরিষেবা আপনাদেরকে প্রোভাইড করেছি, বিভিন্ন কোনো সময় রেকমেন্ডেশান, কোনো সময় বিভিন্ন সার্টিফিকেট বা বিভিন্নভাবে, তার পরিবর্তে একটা টাকার আমি কাটমানি নিয়েছি? আপনারা এটা ভালো করে জানেন যে আপনাদের ভোট নিয়ে আমি ক্যাবিনেট মিনিস্টারও হয়ে যেতে পারতাম, আপনাদের ভোট নিয়ে আমি বিধানসভায় গিয়ে শাসক দলের মন্ত্রী হতে পারতাম, কিন্তু আপনাদের ভরসা, বিশ্বাস, আস্থা কি আমি নষ্ট করেছি? তাহলে আমাকে তো একটা পুরস্কার দিতে হবে ভাই। পুরস্কার কারা দেবেন? হাত তুলুন তো। আমি যে পুরস্কারটা চাইবো আপনারা দেবেন, যে পুরস্কারটা চাইবো আপনারা দেবেন। মায়েদেরকে হাত তুলে রাখুন। মায়েরা, যে পুরস্কারটা চাইবো দেবেন সেটা, যে পুরস্কারটা চাইবো সেটা দেবেন তো? আমি পুরস্কার একটাই চাইবো, ভাঙড়ের সুনামটাকে রাজ্যের কোনায় কোনায় পৌঁছাতে হবে। আমি একটাই পুরস্কার আপনাদের কাছ থেকে চাইবো, যেভাবে আপনাদের কাছে আমি চেয়েছিলাম রক্তদান উৎসব করব, যে কনসেপ্ট শুধু পশ্চিমবাংলা নয় ভারতবর্ষে ছিল না, যে রক্তদানের আবার উৎসব হয়, উৎসবের মেজাজে মানুষ দলে দলে এসে কাতারে কাতারে এসে মায়েরা বোনেরা বাপেরা ভাইরা যে রক্ত দিয়ে রেকর্ড করেছিল 720 জন, যে তৈরি আপনার নজির তৈরি করেছিলেন। ভাঙড়কে বাংলার মানুষ নতুন করে চিনতে শুরু করেছিল, ভাঙড়কে নিয়ে তারা অধ্যয়ন করতে শুরু করেছিল। যে ভাঙড়কে রক্তপাতের ভাঙড় দেখানো হয়, যে ভাঙড়কে খুনোখুনির ভাঙড় দেখানো হয়, যে ভাঙড়কে হিংসার ভাঙড় দেখানো হয়, সেই ভাঙড়ই রক্তপাত বন্ধ করে অন্যের প্রাণ বাঁচানোর জন্য রক্তদান করে পশ্চিম বাংলার রেকর্ড করে দিল। আপনারা আমার দেখানো রাস্তায় আপনারা চলেছিলেন, আমাদের হয়তো স্টেজ ছিল আইএসএফ এর, পারফর্ম করেছিলেন আপনারা, সরি ওটা আইএসএফ এর স্টেজ ছিল না, ওটা বিধায়কের স্টেজ ছিল, পারফর্ম করেছিলেন আপনারা। আপনারা অর্ধেক কাজ কিন্তু করেছেন, ভাঙড়ের দুর্নামকে ঘুচানোর জন্য আপনারা ভাঙড়বাসী যথেষ্ট চেষ্টা করছেন। কিছু রাজনৈতিক কারবারিরা তাদের স্বার্থ চরিতার্থের জন্য ভাঙড়কে বদনাম করছে, কুলুষিত করার চেষ্টা করছে। আমি পুরস্কারটা এটাই নিতে চাই, ভাঙড়ের মানুষ কোনো গুন্ডা মস্তান সমাজ বিরোধী তুই বোমা দিস এই সার্টিফিকেট যাকে আছে, ভাঙড় থেকে তাকে বিধানসভায় যেতে দেবে না, ভাঙড় থেকে তাকে বিনা হাতে তাকে কোনো কিছু না দিয়ে ক্যানিং পূর্বে আবার ফিরিয়ে দেবে। এই পুরস্কারটা চাই। এই পুরস্কারটা আমাকে দেবেন আপনারা? লাভটা কি হবে সেটাও শুনে নেন। ভাঙড় সম্পর্কে আজকে দেখবেন পারসেপশন চেঞ্জ হচ্ছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কলকাতায় আসে ট্রিটমেন্ট নিতে, রক্তের প্রয়োজন হলে, এ ধরনের অনেক উদাহরণ আছে, আমি একটা দিচ্ছি। রক্তের প্রয়োজন হলে এরা ভাঙড়ের বিধায়কের শরণাপন্ন হয়, না হলে ভাঙড়ের আইএসএফ এর নেতৃত্বদেরকে খোঁজে। শুধু তাই নয়, ভাঙড়ের সাধারণ মানুষকে এরা খোঁজে। ওরা ভালো করে জানে ভাঙড়ের হয় বিধায়ক থেকে সাধারণ ভোটার যদি কারো কাছে খবর পৌঁছায় যে রক্তের প্রয়োজন আছে, ব্লাড ব্যাংকে রক্ত থাকুক আর নাই থাকুক, এই ভাঙড়ের মানুষ এখন যে শপথ নিয়েছে, রাজ্যের মানুষের যদি প্রয়োজন হয় ভাঙড় তার রক্ত দিয়ে পূরণ করবে। ব্লাড ব্যাংকে রক্ত না পেলেও হসপিটালে গিয়ে বেড টু বেড রক্ত দিয়ে দেবে। এই পারসেপশন আজকে সারা রাজ্যে ছড়িয়ে গিয়েছে। হ্যাঁ, আমি দায়িত্ব নিয়ে বলছি, শর্ট লেগে ভাঙড় থেকে গিয়ে সবজি বিক্রি করে, একজনের নদিয়ায় বাড়ি, তার ফ্যামিলির রক্তের প্রয়োজন হয়েছে, এমপি এমএলএ সব ফেল হয়ে গেছে, রক্তের অ্যারেঞ্জ করতে পারেনি। তখন বলছে দাঁড়া, সকালে ভাঙড় থেকে সবজি ব্যবসায়ী আসবে, ওকে বলবো, ও ঠিক অ্যারেঞ্জ করবেই, ও দেখবে, ওকে বললে ওর এমএলএ কে ফোন করবে, আর ওর এমএলএ এতটাই মানুষের সাথে মেশে কি সবজি ব্যবসায়ী হোক আর যাই হোক, ভাঙড়ের ভোটার ফোন করলেই সেটাও রেসপন্স করে। ওর এমএলএ কে যখন বলবে যে আমাদের এখানে একজনের রক্তের প্রয়োজন আছে, ওর এমএলএ ধর্ম বর্ণ জাত দেখবে না, রক্তের প্রয়োজন, ব্লাড ব্যাংকে রক্ত না থাকলেও ভাঙড় থেকে কোনো লোককে কোনো মাকে নিয়ে এসে বেড টু বেড রক্ত দিয়ে আমাদের সমস্যার সমাধান করবে। এটা আপনারা ভালো চান না? এই সুনামটা আপনারা চান না? এই সুনামটাই আমি তৈরি করতে চাইছি। কি ভাঙড়কে বদলাবো? লাইট থাক, রাস্তাঘাট তো সব হবেই ভাই, এটা স্বাভাবিক।
আজ থেকে 30 বছর আগে মোরামের রাস্তা ছিল, আজ থেকে 25 বছর আগে মোরামের রাস্তা ছিল, এখন ঢালাই রাস্তা হচ্ছে। তো স্বাভাবিক, দিনে যত দিন যাবে তত টেকনোলজির আপডেট হবে, কাজেরও আপডেট হবে, এটা স্বাভাবিক। কিন্তু প্রশ্ন এখানে কাজের তা বলবো পরে, তার আগে শুনিয়ে রাখি, যদি লাইন বে লাইন হয়ে যায় আমার বলতে বলতে। ভাঙড়ে উন্নয়নের জন্য একটা ইট গাঁথা হোক, একটা ঢালাই রাস্তা হোক, একটা পোস্টের লাইট হোক, যাই হোক না কেন এর ক্রেডিটটা নওশাদ সিদ্দিকীর কাছেই যাবে। বলছে না কি করেছে, সবটাই আমি করেছি, ফিতেটা কাটছে শুধু অন্যজন। বুঝে আসছে? করেছি আমি, আমার দাবি আমি তো নিজে করতে পারবো না ভাই, দাবি আমি রাখতে পারবো বিধানসভার মধ্যে মন্ত্রীর কাছে, সবটাই করে দিলাম, দাবি রাখলাম, ফিতেটা কাটছে এখন অমুকজন, ক্রেডিটটা উনি নিতে চাইছেন। কিন্তু আমি চাই ভাঙড়ের উন্নয়ন হোক, কে ফিতে কাটছে সেটা আমার কাছে বড় কথা নয়, আমার কাছে বড় কথা ভাঙড়ের মানুষের উন্নয়ন হোক। আপনারা বলুন 2021 থেকে 2026, এই 2011 থেকে 2021, এই 10 বছরে ভাঙড়ে জানা হয়েছে 21 থেকে 26 তার কয়েক গুণ বেশি কাজ হচ্ছে কি হয়নি? বেশি কাজ হচ্ছে তো। কিসে ঠেলাই পড়ে, চাপে পড়ে ভাঙড়ের মানুষ স্রোতের বিপক্ষে গিয়ে ভোট দিয়েছিল বলে 10 বছরে জানা কাজ হয়েছে, 5 বছরে তার থেকে অনেক বেশি কাজ হচ্ছে আর হবে, স্রোতের বিপক্ষে যাচ্ছিল বলে। যাক, ওই দিকে যাচ্ছি না, আমি ফিরে আসি। আমার পুরস্কারটা এটাই লাগবে, ভাঙড়ের মানুষকে যাতে মডেল হিসাবে যখন চিনবে রাজ্যের মানুষ, আমি পুরস্কারটা এটাই পেতে চাই আপনাদের কাছ থেকে, যে রাজ্যের মানুষ যেন ভাঙড়কে ফলো করে, রাজ্যের মানুষ যেন ভাঙড়ের দিকে তাকিয়ে থাকে, দেখ ভাঙড়ের মতো হওয়া, এটাই আমার পুরস্কার হিসাবে হবে। পুরস্কারটা দেবেন তো আপনারা? এখন আপনাদের কাছে একটা অপশন দিয়েছে তৃণমূল কংগ্রেস, অপশনে তাকে ভোট দেওয়ার কথা বলছে, যে যাকে ভোট দেওয়ার কথা বলছে মমতা ব্যানার্জি, তাকে বলছে তুই বোম মারিস। যাকে ভোট দেওয়ার কথা বলছে নটোরিয়াস ক্রিমিনাল, সে কত বড় সমাজ বিরোধী, নতুন করে বলতে লাগবে না। আমাদেরই ভাঙড়ের ছেলে, সে হোক না তৃণমূলের নেতা, রাজ্জাক খাঁকে তাদের স্বার্থ চরিতার্থের জন্য খুন করিয়ে পাশে দাঁড় করিয়ে যাকে দিয়ে আমাদের গালাগালি করাচ্ছিল, তাকে সাথে করে নিয়ে তাকে আবার এই জামিন করালো। এই ধরনের খুনি সমাজ বিরোধীদেরকে নিয়ে যারা চলছে তাদের ভাঙড়ের জমিনে জায়গা নয়। এই পুরস্কারটা আমি আপনাদের কাছ থেকে পেতে চাই। আপনাদেরকে আজকে দেখুন, ভাঙড়ের দিকে সারা রাজ্য তাকিয়ে আছে, ভাঙড়ের দিকে সারা রাজ্য তাকিয়ে আছে, ভাঙড়ের মানুষ কি চাই দেখছে। তবে আমি আজকের দিনেও বলবো, ভাঙড়ের মানুষ চাই শান্তি, ভাঙড়ের মানুষ চাই মেহনত করে খাবো, অশান্তি মুক্ত ভাঙড়, অশান্তি মুক্ত আমাদের জামিরগাছি, অশান্তি মুক্ত ভোগালী বা ভাঙড় 2 নম্বর ব্লক। এটা চান তো আপনারা? এটা রাজ্যের মানুষকে জানাতে হবে। একটা আপনাদের কাছে ফাইনাল একটা সুযোগ এসেছে, একটা গোল্ডেন চান্স এসেছে, রাজ্যের মানুষ আপনাদেরকে ফলো করছে। ভাঙড় কাকে জিতায়? আমি জোর গলায় বলছি, ভাঙড় কোনো নটোরিয়াস ক্রিমিনালকে জেতাবে না, জেতাবে না, জেতাবে না। এই আশাটা করতে পারি তো? আমি এই বার্তা, এই পুরস্কার এই জন্য নিতে চাইছি, এই পুরস্কারটা নিয়ে আমি রাজ্যের মানুষের কাছে দিতে চাইছি, যে রাজ্যের মানুষকে বলতে চাই, দেখে নাও ভাঙড়ের অ্যাকচুয়াল ভাঙড়টাকে, ভাঙড়ের পবিত্র ভূমিতে কোনো নটোরিয়াসের ক্রিমিনালের জায়গা নয়। তাই খালি হাতে নটোরিয়াস ক্রিমিনালকে ভাঙড়ের মানুষেরা হারিয়ে আবার কালিমপুরে পাঠিয়ে দিয়েছে। অর্থাৎ এই নির্বাচনে ব্যাপকভাবে ওর পরাজয় করাতে আমরা চাই। প্রস্তুত আছেন তো নাকি? প্রস্তুত আছেন তো নাকি? জবাব ভাঙড়ের মায়েরা দেবে তো নাকি? ভাঙড়ের বাপেরা দেবে তো নাকি? যে ভাঙড়কে ওরা কুলসিত করেছে, এর জবাব আমরা দেব ভোটের মাধ্যমে।